আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ভোর ৫টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। উঠেই আগে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি আর তারপর এক এক করে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আজকে জানো তো সকালে অনেকগুলোই কাজ এক্সট্রা রয়েছে। এই যে অম্বাবচী গেছে তার মধ্যে তো শ্যাম্পু করা হয়নি। আজকে শ্যাম্পু করব, তার মধ্যে টয়লেটটাও একটু ক্লিনিং করব। তো সেই জন্য আজকে সকালটা কিন্তু প্রতিদিনের তুলনায় একটু আগেই শুরু করেছি আর সময় নষ্ট না করে কাজগুলোও শুরু করে দিয়েছি। দেখবে আমাদের সংসারে যতই কাজ থাকুক না কেন, আমরা যদি সকালটা একটু তাড়াতাড়ি শুরু করে দিই আর সারাদিন বসে ফোন দেখে সময় নষ্ট না করে সংসারের কাজগুলো যদি পরপর গুছিয়ে করে নিতে পারি, তাহলে কিন্তু সংসারের কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। আর তারপরে সময়টুকু তো নিজেদেরই থাকে, তখন ফোন টিভি অনেক কিছুই দেখা যায়। আমার কয়েকদিনের আগের ভিডিওতে রিয়া মণ্ডল কমেন্ট করেছিল। সে বলেছিল আমাকে আমার প্রেগনেন্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি নিশ্চয়ই আমার প্রেগনেন্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু একটার পর একটা কাজ গুছিয়ে করে যাচ্ছি। ওদিকে না হাজব্যান্ডও উঠে গেছিল, তবে তোজো এখনও ঘুমোচ্ছে। সেই জন্য এই ঘরের দরজাটা বন্ধ করে একটু লাইট জ্বালিয়ে কাজগুলো সেরে নিচ্ছি। আবারও লাইটটা অফ করে ঘরের দরজা দিয়ে রাখছি, কারণ বাইরের আওয়াজ পেলে না ও না উঠে যায়, সেই জন্য। ও কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে প্রতিদিনই ঘুম থেকে উঠে যায় আর তারপরে কিছুটা সময় পায় স্কুল যাওয়ার আগে। আসলে এটা না ওর অভ্যেস হয়ে গেছে। আমি ভাবি কি ছুটির দিনগুলোতে ওকে ডাকবো না, ও ঘুমাক। আর স্কুলে যাওয়ার দিনগুলোতে ওকে কিন্তু কখনোই আমাকে ডেকে তুলতে হয় না, ও আপন ইচ্ছায় উঠে যায়। আর ছুটির দিনগুলোতে তো আরও আগেই উঠে বসে থাকে। তবে তোমাদের বলে রাখি, এখনও আমার সুর একটা অর্ডার করা হয়নি বা বাইরে থেকেও কেনা হয়নি। তবে দিয়ে দেবো খুব শিগগিরই অর্ডার। কি বলো তো, এত বড় একটা কাজ গেল তো, তো এখন না একটু কদিন চেপে চলতে হবে। আর একটা মানুষের ওপর সবসময় প্রেশার দেওয়াও যায় না। একেই তোজোর স্কুলের অনেকগুলো টাকার খরচা, তারপরে তার পড়াশুনোর খরচা, তারপরে সংসারের তো নানা খরচা রয়েছে। তার মধ্যেও কিন্তু আমাদের শখ বিলাসিতা সমস্ত কিছুই পূরণ হয়। তবে জানো তো, কয়েকদিন ধরে আমার মাথায় একটা চিন্তা ঘোরাফেরা করছে। তোমাদের সাথে তো সমস্ত কিছুই শেয়ার করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার যেই মাথায় চিন্তাটা ঘুরছে শেয়ার করি। তোমরাই আমাকে জানাবে আমার ডিসিশনটা ঠিক না ভুল। আসলে এখনকার দিনকালের যা অবস্থা, তার মধ্যে জিনিসপত্রেরও দিন দিন দাম বেড়ে চলছে। আর একটা সংসারে দেখবে খরচ কিন্তু প্রচুর থাকে, আর বাচ্চাদের খরচ কিন্তু সব থেকে বেশি। তার স্কুলের খরচ, পড়াশুনো, খেলাধুলা, তারপরেও কিন্তু সংসারে নানা খরচ, সংসার চালানোর খরচ রয়েছে। মাঝে মধ্যে না বুঝতে পারি যে হাজবেন্ডের একার ইনকামে অনেকটাই কষ্টকর হয়ে যায় এত কিছু চালানো। তাই জন্য না আমি চিন্তা করছিলাম নিজে কিছু করব। জানো তো, বিয়ে হয়েছে 9 বছর। 9 বছর থেকে কিন্তু আমি কম বেশি অনেক কিছুই করেছি। নিজের একটা বিজনেস ছিল, সেটা লকডাউনের সময় খুব ভালো চলেছিল। তবে দিন দিন লকডাউনের প্রবণতাটা কমে গিয়ে অনলাইন বিজনেসটা একদমই কমে গেছে। বিয়ের পর থেকে জানো তো আমি টিউশনি করতাম, বিয়ের আগেও আমি প্রচুর টিউশনি করেছি। তারপরে প্রেগনেন্সি জার্নিতে আমি সমস্ত টিউশনি ছেড়ে দিয়েছিলাম। তারপরে তোজো হওয়ার পরে আমি কিন্তু আমার একটা বিজনেস স্টার্ট করেছিলাম। সেটাও বেশ কয়েক বছর ভালো চলেছিল। তবে কি বলো তো, অনলাইন বিজনেসে তো কোনো লাইফ থাকে না। তো সেই জন্যই সেই বিজনেসটাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। আর এখন তো ভ্লগিং করছি। তবে এইখান থেকে আমার মনে হয় না আমি মান্থলি কিছু ইনকাম করতে পারবো। সেই কারণে কি বলতো, ব্লগিংটা তো সাইডে রেখেছি, কারণ এই ব্লগিং করাটা কিন্তু আমি আমার ভালোবাসা থেকে করি। সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করি বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা থেকে ইনকাম যে করতে পারবো সেটা নিয়ে এখনও আর চিন্তা করছি না। তবে জানো তো, আমি একটা নতুন বিজনেস স্টার্ট করব সেরকমই চিন্তাভাবনায় আছি। আসলে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই ভাবছি রান্নাটাকে নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর কি বলতো, কিছু বললেই তো চট করে সেটা আমরা করতে পারি না। সব কিছুর জন্যই কিন্তু একটা প্রসেসিং থাকে। তো আমি না বলতে পারো সেই প্রসেসিংগুলো জানার চেষ্টা করছি বা করার চেষ্টা করছি।
আর এই যে কাজটা করতে যাব বা চলেছি, এটার ক্ষেত্রে কিন্তু আমার হাসব্যান্ড ফুল সাপোর্ট করেছে আমাকে। তাই জন্যই ভাবছি একটা কিছু করব, সেটা আমার রান্নাকে ঘিরেই। তবে কি করছি, কবে থেকে শুরু করছি সমস্তটাই তোমাদেরকে জানাবো। আমার মাথায় এই চিন্তাভাবনাটা কিছুদিন ধরে ঘোরাফেরা করছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আমি আমার হাসব্যান্ডকেও জানিয়েছি, সেও বলেছে হ্যাঁ তুমি করতে পারো, আমি তোমাকে সাপোর্ট করব। আর তারপর তোমাদের থেকে আমি জানতে চাই এই ডিসিশনটা কি আমার ঠিক হলো, না আমি কোনো ভুল ডিসিশন নিতে চলেছি। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছি। আসলে তোমাদের সাথে যে মনের কথাগুলো বলতে শুরু করলে আর থামি না, কখন যে তার মধ্যে কাজগুলো করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। এদিকে কিন্তু আমার স্নান, পুজো, বিছানা গোছানো সমস্তটাই হয়ে গেছে। আর এখন দুজনের জন্য চা করে নিয়েছি। চাটা খেয়ে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর হাজবেন্ড না আজকে তোজোকে টিফিনটা বানিয়ে দিয়েছে, কারণ আজকে বাসি অনেকগুলো কাজ করেছি তো, আর ওদিকে টয়লেট ক্লিনিংটা করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেখলাম হাজবেন্ড কিন্তু তোজোর টিফিনটা গুছিয়ে করে দিয়েছে, আর তারপর ওকে ব্যাগপত্র গুছিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর এখন তো দেখো বাজারও চলে এসেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল লাল শাক, আর তার সাথে উচ্ছে আর মাছ। আর এদিকে হাজবেন্ড কিন্তু লাল শাকটা আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি আর তারপর কেটে নেব। বাজারে যা সবজির দাম শুনছি তাতে করে মনে হয় না আর সবজি খাওয়া যাবে। আজকে জানো তো সমস্ত উচ্ছেগুলো ভেজে নেব, কারণ উচ্ছে দেখেছি রেখে দিলেই না ভিতরটা পুরো লাল হয়ে যায়, আর সেই উচ্ছেগুলো খেতে একদমই ভালো লাগে না। তাই জন্য সমস্ত উচ্ছে ভেজে নিচ্ছি, আর এটাই কিন্তু আজকে ভালোভাবে খাওয়া হয়ে যাবে। এমনি সময় উচ্ছে কম থাকলে আমি ওর মধ্যে একটু আলু দিয়ে ভাজি, আজকে যেহেতু অনেকগুলো উচ্ছে সেই কারণে শুধুই উচ্ছে ভাজবো। আর ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে হাজবেন্ডকে একটু গরম ভাতে ঘি দিয়ে আর দুটো মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে কিন্তু এরকমও গরম গরম ভাত আর মাছ ভাজা দিয়ে করে নেবে। তোজোকে যেমন প্রতিদিনই কিন্তু আমি টিফিন চেঞ্জ করে দিই, এক এক দিন এক এক রকম, সেরকম হাজবেন্ডকেও কিন্তু আমি প্রতিদিন নানা রকমের টিফিন দিয়ে থাকি। একঘেয়ে খাবার খেতে দেখবে কারোরই বেশি ভালো লাগে না, তো সেই জন্য। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কালকের ভিডিওতে সুতপা কমেন্ট করেছে, তোমার মুখে বাচ্চা চুরি কথাটা শুনে বুকটা মুচড় দিয়ে উঠল গো, তোজোর খেয়াল রেখো। হ্যাঁ গো, আমাদের এই সাইডে এরকম না প্রচুর হচ্ছে, খবর খুললে শুধু এরকম ঘটনা। সেই কারণে স্কুলে যেই গাড়িতে যাতায়াত করে সেই গাড়ির ড্রাইভারকেও খুব ভালোভাবে বলা রয়েছে, আর তাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে তাই না, তাদের আমরা সবাই মিলেই বলেছি। আর তারপরে তো স্কুলের কথাই হয় না, কারণ স্কুলে ওদের আই কার্ড ছাড়া কাউকেই বার করে না। তো গার্জেনরা গিয়ে আই কার্ড দিলেই কিন্তু বাচ্চা বেরোয়, সেটা নিয়ে টেনশন নেই। আর পড়তে দিয়ে আসা নিয়ে আসা তো আমরা দুজনে মিলেই এখন করছি, ওকে যতটা সাবধানে রাখা যায় আর কি। আর তোজো তো সারাদিন বাড়িতে থাকে না, ওই শনি রবিবারটা বাড়িতে থাকে, তবে কিন্তু আমি ঘরেই রাখি ওকে, বাইরে খুব একটা আমি খেলতে দিই না, সেটা তোমরাও জানো। আর ওদিকে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে না একটু পাঁপড় ভেজেছিলাম। বাইরে বৃষ্টির ওয়েদারে না আমার যেন পাঁপড় ভাজা খেতে ভীষণ ভাল লাগে। আর কয়েকদিন না খিচুড়ি খিচুড়ি খাবো বলছি, তবে খিচুড়ি না আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, আর একার জন্য খিচুড়ি করতেও ইচ্ছে করে না। দেখি খুব শিগগিরই একটু খিচুড়ি করব, আর তার সাথে পাঁপড় ভাজা ডিম ভাজা হলেই কিন্তু যথেষ্ট। আর ওদিকে তো সমস্ত রান্না হয়ে গেছিলো, ভাতটা হতে হতে রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দেখলাম ভাতটাও হয়ে গেছে। জানো তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি জামা কাপড়গুলোকে 2-3 বার করে মেলছি আর তুলছি। লাস্টে ভাবলাম আর বাইরে জামা কাপড় মেলবো না, যে কটা আছে আমি ঘরেই মেলে দেবো। আর আজকে না তোদের স্কুলের অন্য ড্রেস পরে যেতে বলেছিল, যার জন্য ওর স্কুলের দুটো ড্রেসই আমি কেচে দিয়েছি। তবে ওই যে রোদ পেল না, এই ঘরে পাখার হাওয়াতে এখন এই বর্ষার মধ্যে জামা কাপড় শুকাতে হবে। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। পিঙ্কি সাহা, সে বলেছে আমি বাংলাদেশ থেকে দেখছি, অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাকে এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। তারপর রিয়েল ব্লগার এপি, জিনিয়া রয়, লাভলি, ঋত্বিক, রিনা মণ্ডল, সুতপা, সিম্পল লাইফস্টাইল, দীপিকা, মাই হোম টুর থেকে প্রিয়াঙ্কা, শ্বেতা,
চক্রবর্তী। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আমার কালকের ব্লগে প্রিয়াঙ্কাদি কমেন্ট করেছিলে, সে লিখেছো আমি যে প্রদীপ থেকে ধূপকাঠি ধরাই সেটা করতে না, ধূপকাঠি আলাদাভাবেই ধরাতে। তো এই বিষয়টা সম্পর্কে আমার জানা ছিল না, তোমার থেকে আজকে জেনেছি। আর এখন থেকে আমি ধূপকাঠি কিন্তু আলাদাই দেশলাই দিয়ে ধরাবো। আর এখন দেখো সমস্ত ঘরে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। তোজোকে পড়া থেকে দিয়ে এসে না আর চেঞ্জ করিনি, জামা কাপড়টা যেহেতু কাচাই ছিল এটা পরেই সন্ধে দিয়ে দিচ্ছি, তাহলে আর যখন পড়া থেকে আনতে যেতে হবে তখন আর আমাকে চেঞ্জ করতে হবে না। সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিয়ে জানলাটাকে আটকে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।